আমার এলাকায় কোনো ত্যাগীদের মূল্যায়ন নাই। যারা পকেট কমিটি দিচ্ছে তাদেরকে আপনারা মতলব থেকে প্রতিহত করুন। মূল্যায়ন পাচ্ছে যারা বিদেশে ছিল, দীর্ঘদিন লড়াই সংগ্রামে আন্দোলনে ছিল না, তারাই মূল্যায়ন পাচ্ছে। অর্থাৎ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এগুলো ঘটছে। তবে যারা প্রকৃত জিয়ার সৈনিক, তারা রাজপথে লড়াই সংগ্রাম করে বিএনপি দলটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এবং তারা যদি না থাকতো, আজকে বিএনপি কখনই ক্ষমতায় আসতো না, আমি এটা বলে মনে করি। আজকে পল্টন ময়দানের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আমার এলাকা চাঁদপুর 2 মতলব দক্ষিণ উত্তর। আমি একটি কথাই বলবো, আমার এলাকায় কোনো ত্যাগীদের মূল্যায়ন নাই। যারা বিগত দিনে ফ্যাসিস্টের দোসরের দ্বারা নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে বলতে চাই যে যারা পকেট কমিটি দিচ্ছে তাদেরকে আপনারা মতলব থেকে প্রতিহত করুন। এবং আমি বলবো যে সারা বাংলাদেশে যে কমিটি হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা যে মূল্যায়ন পাচ্ছে না, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি বলবো আগামী দিনে আপনারা ত্যাগী যারা নেতাকর্মী আছে, কোনো টাকা দেখে নয়, পকেট কমিটি দেখে নয়, তাদেরকে আপনারা যথাযথ মূল্যায়ন করবেন। কিন্তু এই যারা এমপি আছে আপনাদের এলাকার, তারা কি আপনাদের তৃণমূল বিএনপিদের খোঁজখবর রাখে? না না না, খোঁজখবর রাখে না। অন্য এলাকার এমপি কে? এমপি হলো আল্লাহ ডক্টর জালালউদ্দিন জালাল ভাই আর কি। তাকে উদ্দেশ্য করে কিছু না না, তাকে, উনি ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং আমি বলবো যে উনি রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে অনেক ক্ষেত্রেই উনি যথাযথ সময় দিতে পারেন না মতলবে। তো এখন আমি বলবো যে আপনি মতলবে তৃণমূলের যারা নেতাকর্মী আছে তাদেরকে আপনি দেখেন, ইনশাল্লাহ আপনার হাত ধরে মতলব আগামী দিনে ভালো কিছু করবে। আমি আমার এই প্রত্যাশা ব্যক্ত করছি। এই যে তৃণমূলের খোঁজ খবর নেন না নেতারা, তাইলে আগামীতে কি এই তৃণমূল নেতাকর্মীদের দরকার হবে না? অবশ্যই দরকার পড়বে, কারণ যারা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলনের সম্মুখে ছিল, তারাই যদি না থাকে, আগামী দিনে আমাদের বিএনপির অবস্থা দুর্দশা হবে। যদি ত্যাগীরাই না থাকে, তাহলে আন্দোলন সংগ্রামে মিছিলে থাকবে কারা? আমার প্রশ্ন এটা। তাহলে মূল্যায়ন কারা পাচ্ছে? মূল্যায়ন পাচ্ছে দুর্দিনের যারা আওয়ামী লীগ বিএনপির নেতাদের কাছে কোন ঠাসা করে বসে আছে। কিছু হাইব্রিড বিএনপি নেতা আছে, তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, এবং দেশ এবং জাতির জন্য তারা আগামীতে হুমকির সম্মুখীন বলে আমি মনে করি। মূল্যায়ন পাচ্ছে যারা বিদেশে ছিল, দীর্ঘদিন লড়াই সংগ্রামে আন্দোলনে ছিল না, তারাই মূল্যায়ন পাচ্ছে। অর্থাৎ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এগুলো ঘটছে। তবে যারা প্রকৃত জিয়ার সৈনিক, তারা রাজপথে লড়াই সংগ্রাম করে বিএনপি দলটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এবং তারা যদি না থাকতো, আজকে বিএনপি কখনই ক্ষমতায় আসতো না, আমি এটা বলে মনে করি। কিন্তু এই যে আপনি যে কথা বললেন, এই কথার উপরে বেশ করে যদি আপনার উপরে হুমকি আসে? আমার হুমকিকে আমি ভয় পাই না, কারণ আমি বলবো জিয়ার সৈনিক, প্রকৃত জিয়ার সৈনিক কখনো ভয় পায় না। তারা বুলেটের মুখে রক্ত দিয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমিও সেই কাতারে থাকতে চাই। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আমি চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আমি।